জীবনে কিছু কিছু স্বপ্ন, কিছু কিছু ইচ্ছা কখনোই পূরণ হয় না। কোনো কোনো সময় ইচ্ছেগুলো কিন্তু অপূর্ণ থেকে যায়, তারপরও তো জীবন জীবনের গতিতে চলতে থাকে, এটার নামে হয়তো জীবন। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল একটা মাস, কেননা এই মাসে কিন্তু আমি একটা মেয়ে থেকে মা হতে পেরেছি। এই ফেব্রুয়ারি 26 তারিখে কিন্তু মোরসালিন আমার কোলজুড়ে এসেছিল। এই মাসটা না আসলে আমার কাছে এত বেশি খুশি লাগে, যেটা আমি কখনোই কারো কাছে প্রকাশ করতে পারি না। এই মাসটা আমার মনে হয় যে একজন মা হয়েছে সে ভালো জানে যে একটা বাচ্চার জন্মে মাসটা কতটা বেশি আনন্দ দেয়। আমি কিন্তু মোরসালিনের সেভাবে কোনো বার্থডে অনুষ্ঠান করি না, জাস্ট ওর একটু কেক খাই এটুকুই। কিন্তু এবার ভেবে নিয়েছিলাম যে আমি কিন্তু একটু কেক কাটবো, সবাই আসবে, একটু ভালো ভাবে করবো, যেহেতু মোরসালিন একটু হলে বড় হচ্ছে, ও কিন্তু বুঝতে পারে। ও কিন্তু ফেব্রুয়ারি মাস আসার পর থেকে বলছিল আম্মু আমার বার্থডে কবে হবে, আমি কিন্তু সবাইকে ডাকবো। ও না এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে। দেখা যাক কতটুকু করতে পারে, কিন্তু ইচ্ছে আছে তত বেশি জাঁকজমক করব না, কেননা জন্মদিনটা যদি আমরা মুসলিম সেভাবে তো পালন করাটা ঠিক না। আমি যতটুকু পারি ছেলেকে একটু খুশি দেবো এটাই। আর তো 2-1 দিন বাকি আছে, ছেলে তো অনেক বেশি খুশি হয়েছে, ওর খুশিটা দেখলে না আমার অনেক বেশি ভালো লাগে। কেননা আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমরা কতই বাহানা করি, কত কিছু করি বাবা মার কাছে, কিন্তু যখন একজন মা হই তখন কিন্তু সব ইচ্ছে বাহানা সবকিছু যেন এক নিমিষে শেষ হয়ে যায়। তখন শুধু সন্তানদের ইচ্ছে পূরণের কথা সবসময় মাথায় থাকে। কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেলেছি, কিন্তু ভিডিও এডিটিং সম্পর্কে কোনো কথা বলতে পারলাম না। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। সকালবেলা যদি বিছানাটা গুছানো না হয় তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, এদিকে তো রান্না বান্না করতে হয়। সেই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি সকালবেলা উঠে আগে বিছানাটা সুন্দর করে ক্লিন করে নিতে। এই তো এখন আমি মাছ রান্না করব, আর সেজন্য কিন্তু ফ্রাই প্যানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। যতগুলো ভাজা ভাজার কাজ থাকে আমি কিন্তু সেগুলো মেজে চুলায় করে থাকি। আমার না মেজে চুলায় সব কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু মেজে চুলার যে আলাদা আলাদা কিন্তু অনেক হাঁড়ি পাতিল কিনতে হয়, আমি কিন্তু সেভাবে এখনো বেশি কিছু কিনতে পারিনি, শুধু ফ্রাই প্যানটাই আছে। আর এই ফ্রাই প্যানটা না অনেক ছোট, চাইলেও কিন্তু আমি বেশি তরকারি রান্না করতে পারি না। এই তো ওইদিকে আমার মাছগুলো ফ্রাই করা হচ্ছে, আর এইদিকে কিন্তু আমি পেঁয়াজগুলো সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এভাবে রান্না করলে না খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। তা না হলে দেখা যায় মাছ ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, এরপর আবার যখন মশলাটা কষতে আসবে তখন কিন্তু অনেকটা সময় চলে যাবে। এই তো একে একে সমস্ত মশলা সুন্দর করে কষিয়ে আমি কিন্তু একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা দেওয়ার পর কিন্তু একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম। মটরশুঁটি কিন্তু কয়েকদিন ধরে আমার বাসায় আছে, ভাবছি একটু মাছ দিয়ে রান্না করব, কিন্তু এই যে রান্না করতে এসেছে এত বিপদে পড়ে যাব সেটা কখনোই ভাবতে পারিনি। রান্না করতে এসে না আমার গ্যাস শেষ হয়ে গেছে, আর এখন এমন এক পরিস্থিতি যে আপনাদের ভাইয়া কিন্তু অফিসে চলে গেছে, সিলিন্ডারটা যে কে নিয়ে আসবে সেটাও বুঝতে পারছিলাম না। সেজন্য আবারও কিন্তু আমি মেজের চুলায় বসিয়ে দিয়েছি। এই তো আমার মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দেব। এই ফার্স্ট টাইম আমি কিন্তু মটরশুঁটি দিয়ে মাছ রান্না করছি, জানি না কেমন লাগবে। এই ভয়ে কিন্তু ভয় ভয় করে রান্না করছি যে আপনাদের ভাইয়া পছন্দ করবে কিনা, কিন্তু রান্নার পর যে আপনাদের ভাইয়া এতটা বেশি পছন্দ করবে যেটা আমার কখনোই জানা ছিল না। আমার নিজের কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর যেটা আমি সবসময় দিয়ে থাকি সেটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া কিন্তু আমার তরকারি একেবারে চলে না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।